বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে। তো আজ আমি রান্না করেছি ফ্যাসা মাছ। তো ফ্যাসা মাছ কিভাবে রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর ফ্যাসা মাছ কে কে চেনো আর কে কে চেনো না অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলবে যে কে কে চেনো আর কে কে চেনো না। তো চলো তাহলে এখন কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাই। তারপর আজ আবার যাব আরেক জায়গায়, একটু ঘুরতেও যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখো। তো এখানে দেখো আমি মাছগুলোকে ধুয়ে এনেছি। এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেব, 10 মিনিটের মতো রেখে দেব। তো এই দেখো নুন হলুদ দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। আর আমাদের দুটো মাছ আজ এনেছে ফ্যাসা মাছ আর কাতলা মাছ। তো আগে আমি কাতলা মাছগুলো ভেজে নিয়েছিলাম, তো সেই জন্যই তেলটা লাল হয়ে আছে। আর সর্ষের তেল কিন্তু দিইনি, দিয়েছি সাদা তেল, যেহেতু আগে মাছ ভেজে নিয়েছি সেই জন্যই তেলের কালারটা লাল হয়েছিল। তো সব মাছ ভাজা হয়ে গেছে, তোমরা তো দেখলেই মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ ভাজার তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। তো এই দেখো কালো জিরে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো যেটা বলছিলাম, আজ রান্নাবাড়ি করে তারপর একটু যাব ঘুরতে। এবার কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা কিন্তু সাথে থেকো, তাহলে দেখতে পারবে কোথায় ঘুরতে যাচ্ছি। আর আরেক বাবার রিপোর্ট দেখাতে যেদিন গেছিলাম সেদিনের একটু ভিডিও ছিল, আর আজ করেছি, এই 2 দিনের মিলিয়ে দিয়েছি ভিডিও আর কি। তো তোমরা দেখো আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো এই দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর, পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটো কুচি দিয়েছি। টমেটোটা আর আজ পেস্ট করে নিইনি, আজ একদম কুচি কুচি করে কেটেই দিয়ে দিলাম। তোমরা তো দেখতেই পেলে আমি কতটা কুচি কুচি করে কেটেছি। তো এই দেখো টমেটো আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। তো এই দেখো আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে তারপর কি করছি তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ আর দেখতেই পাবে। তো চলো তোমরা দেখো আর তোমাদের সঙ্গে একটু আমি গল্পও করি আর কিভাবে রান্নাটা করছি সেটাও বলছি। তো দেখো পেঁয়াজ দিয়ে ভাজা কিন্তু হয়ে গেছে। পেঁয়াজটা মানে পেঁয়াজের সেটা পেস্টটা যে দিয়েছিলাম বাটাটা, সেটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব। তো এখানে আমি কি গুঁড়ো মশলা দিচ্ছি তো দেখো এখানে আমি এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, আর দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ। যেহেতু এটা ঝাল হবে, কি বলে ফ্যাসা মাছ, ভুলে যাই আমি মাছের নাম। এর আগের ভিডিওতেও বোয়াল মাছ রান্না করেছিলাম আর পাবদা মাছ বলেছিলাম, সেটা তোমরা বলেছো কমেন্ট করে। তো মানে বোয়াল মাছ কোনোদিনও খাইনি না, মানে কোনোদিন না, সেদিনই আমাদের ফার্স্ট এনেছে আর ফার্স্ট আমি সেদিনই রান্না করেছি, তো সেই জন্য বারবার ভুলে যাচ্ছিলাম। তো দেখো সব মশলা দিলাম, দিয়ে তারপর হচ্ছে যেহেতু গুঁড়ো মশলা সেই জন্য একটু জল দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজও ফ্যাসা মাছ আসছিল না মুখে, মানে অন্য মাছ এসে গেছিলো, বুঝতেই পারছিলে হয়তো। তো দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম গরম জল, আর বেশি জল দিইনি, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর মাছও দেখেছো তোমরা কতটুকু মাছ, সেই জন্য আমি কিন্তু অল্প করেই করেছি, বেশি করে করিনি। তো দেখো জলটা এখন ফুটে উঠেছে, আর যেহেতু গরম জল দিয়েছি সেহেতু সঙ্গে সঙ্গে ফুটেছিল। তবু আর একটু জাল করে নেওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, তোমরা তো দেখলেই। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আর একটু
তরকারিটা ইসে করে নেব, রান্না করে নেব আর কি, মানে জাল করে নেব। জাল করে নেওয়ার পর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। আর দেখবে রান্নার শেষে, যে কোনো রান্নাতেই কিন্তু রান্নার শেষে কাঁচা লঙ্কা দিয়ে দিলে ওই রান্নাটা টেস্টই কিন্তু একদম আলাদা হয়। তোমরা যারা করো এভাবে তারা তো জানবেই, তবুও আমি বলছি। আর তোমাদের সবার রান্নাই আমি দেখেছি খুব ভালো হয়। আমার রান্না কেমন হয় জানি না, তবে আমার মনে হলো যে আমি যেভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্যই আমি কিন্তু তোমাদেরকে আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই। তো তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে বলবে, আর হয়েছে কি না তোমরা কিভাবে করো সেটাও একটু কমেন্ট করে বলবে, তাহলে তোমাদের কাছ থেকেও শিখতে পারবো। যদিও আমি রান্না দেখি, তোমরা যারা ইসে করছো, এমন শুক্লা দিদিভাইকে আমি বান্ধবী দিদিভাই বলি, তো খুবই ভালো হয় রান্না। তারপর মামুনি নাকি মৌসুমি দিদিভাই আছে, ওই দিদিভাইয়ের রান্নাও খুব ভালো হয়। তো লঙ্কা দিয়ে তারপর আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা কিন্তু আমি কুচি করে নিইনি, মাথার দিক থেকে একটু ইসে করে নিয়ে তারপর দিয়ে দিলাম। তো এখন দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো কিভাবে রান্না আমি করেছি তোমরা কিন্তু দেখেছো। তো কেমন হয়েছে, মানে রান্নাটা ঠিকঠাক মতো করতে পেরেছি কিনা একটু কমেন্ট করে বলবে। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। আর আরেকটা কথা বলবো, তো রান্নাবাড়ি তো হয়ে গেল, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা চলে যাব ঘুরতে। এবার কোথায় ঘুরতে যাব বলো তো? যাব হচ্ছে তোরসা নদীতে, যেহেতু কদিন বৃষ্টি হয়ে গেল, খুব সবাই বলছে নাকি খুব জল হয়েছে, তাই আর কি জল দেখতে যাব যে জল কেমন হয়েছে। তো আমার রান্নাবাড়ি কমপ্লিট, এখন একটু রেস্ট নিয়ে চলে যাব ঘুরতে। এবার কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই সাথে থেকো, তাহলেই দেখতে পারবে কোথায় ঘুরতে যাচ্ছি আর কেন যাচ্ছি আর কি করছি। তো চলো আর কথা বলছি না, এখন সাথে থাকো, আবার পরে দেখা হচ্ছে, মানে কথা হচ্ছে। हमारा बात मानिए ना और चुपचाप खाइए और खराब होगा ना। तो छर दुकान है ना, छर दुकान, छर गिट्टी ये सब का है ना, तो वहाँ पर आ करके आप कहिएगा कि निजाम दिया है सतु ये लौटा कर। তো আমি দেখো এখানে বাবার রিপোর্ট নিতে চলে এসেছি, ব্লাড টেস্ট করা হয়েছিল, ডাক্তারকে রিপোর্ট দেখাতে এসেছি। তো তাই একটু ভিডিও করে নিলাম, কারণ রাতের বেলা খুব সুন্দর লাগছিল দেখতে জায়গাটা, তো সেই জন্য একটু ভিডিও করেছিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমরা দুই বান্ধবী আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এই জায়গাটা আমাদের মদন বাড়ির সামনে, মানে মদন বাড়ির এই যে দেখো ওরাও ছবি তুলছে। তো জায়গাটা খুবই সুন্দর, আর যেহেতু রাতের বেলা, হ্যাঁ, তো তাই চলে আসলাম আমরা একটু তোমাদের সঙ্গে কথা বলার জন্য আর একটু দেখানোর জন্য। মদন বাড়িতে যেহেতু এসেছি, মদন বাড়িতে আসিনি, মানে এখানে বাবার রিপোর্ট দেখাতে এসেছি। ওখান থেকে মদন বাড়ি বেশি দূর না, তো সেই জন্যই মদন বাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো বাইরে থেকে। ভিতরে এখন ঢুকবো না, কারণ এখন সময় নেই, তার মধ্যে বৃষ্টি আসছে। তো চলো মদন বাড়িটা দেখিয়ে তোমাদের তারপর বাড়ি চলে যাই, আবার বাড়ি গিয়ে তারপর আবার তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের কোচবিহার মদন বাড়ি। তোমরা হয়তো অনেকেই দেখেছো আমাদের কোচবিহারের মদন বাড়ি, আর তোমাদের আমি মানে একদম ভালো করে ভিতরে আরেকদিন মানে সম্পূর্ণ সেটা ঘুরিয়ে দেখাবো তোমাদের। তো আজ যেহেতু টাইম নেই আর ভিতরেও ঢুকিনি, বৃষ্টিও আসছিল, তো সেই জন্য আজ দেখাতে পারিনি। আমি নেক্সট একদিন ভিডিও করে তোমাদের দেখাবো। তো আজকের ভিডিও কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো, নতুন বন্ধু হয়ে থাকো, যে আমাদের এই ভিডিওটা আজ নতুন দেখছো, তাহলে অবশ্যই বন্ধু হয়ে আমাদের পাশে থেকো। তো চলো এখন বাড়ি চলে যাই।
তো তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি যেহেতু বৃষ্টি চলে এসেছিলো, তো সেই জন্য আর বাড়ি এসে ভিডিও করা হয়নি, কারণ তোমাদেরকে বলেছিলাম বাড়ি গিয়ে আবার কথা বলছি। তো তারপর বাড়ি এসে আর কথা বলা হয়নি। এটা হচ্ছে পরের দিন। তো আমি সেলাই করছিলাম, দেখো আমার মেশিনের ওপরেই সেলাই করছিলাম। আর মাহির গলিব দিদি ভাই যে আছে, মানে আপু, ওই আপুর ভিডিও দেখছিলাম। ওই আপু কিন্তু খুব সুন্দর সুন্দর কিচেন টিপস দেয়, সব কিছু অনেক টিপস দেয়। তো খুবই ভালো, খুবই, আমি তো অনেক কিছুই শিখেছি ওই আপুর থেকে। তো ওই আপুর ভিডিওতে সেদিন এই মোবাইল স্ট্যান্ড, মানে মোবাইল কীভাবে রাখবে আর কি, ওই স্ট্যান্ডটা বানানো দেখাচ্ছিল। তো আমিও তারপর মানে ওই আপুর থেকে মোবাইল স্ট্যান্ড বানানোটা দেখে তারপর আমিও একটু চেষ্টা করেছিলাম বানানোর। তো দেখি হয়ে গেছে। তারপর চলে আসলাম আমরা তোরসাতে, মানে তোরসা নদীতে। বলেছিলাম যে তোরসা নদীতে একটু ঘুরতে যাব, অনেক জল হয়েছে, তো সেই জল দেখতেই চলে আসলাম। তো আমরা হাসিনা দেখা আগে আগে যাচ্ছে, তো কি আর বলবো, আর রৌদ্র এখনও কমেনি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো সবাই ভালো থেকো, টাটা সবাইকে।